ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام
وأقام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। আওয়াজ বিশ্বহল বুজুর্গ হল সামনে দিয়ে গাই বাক মারুনার আওয়াজ দিয়ে লিখির করে সময় বেশি কাম নাই, যেহেতু পরিস্থিতি আর সিচুয়েশন খারাপ। ইবা এক্সাম চলে, লাউড স্পিকার তো বেশি ইউজ করা ঠিক নাই এই সিচুয়েশন, এর লাগে সময় বেশি নিতাম না। বাদ মাহফিলটা কি আপনার আওয়াজ কন্টিনিউ হলিয়া নিতরা। আমি সারার বাদে আমার আখেরি নবীন খারুয়া মারা দিছে না আমার, যেহেতু টাইম একটা স্টেজে উঠেছি আমি ইয়া 9টার সময় মাইক দেওয়া হয়েছে। আমি আগেও হয়েছি, হয় আমার রাত 9টায় দেওয়ার নাইলে মাহফিল বাদে দেওয়া হয়েছে দিন 8টায় দেওয়া। এক্ষেত্রে বাদ মাহফিলের প্রোগ্রাম ক্যান্সেল করি আমার আছে। আর আমি যাচ্ছি বাড়িগ্রাম যদি বাদ মাহফিল করি 3 হয় তো রাত 8টা আগে দিতে না সম্ভব ক্ষমতা হইছে। এক্ষেত্রে ক্যান্সেল করি কি 3 হয় যাচ্ছি অলরেডি শিডিউল উঠা হয়েছে। এ সময় আমি চিপর সাংকুল থেকে ফোন মারছি, তখনও যাচ্ছি আজকে জলসার প্রধানমন্ত্রী হিসাবে 7টা 15 মিনিট ও আফিস দাওয়ানা হইতা, তখনও বুঝে গেছি শিডিউল উঠে গেছে গিয়া। আমরা দেরি করলে আপনারা লস হয়, আর আমরা যে বই আর তৈরি আমার ফায়দা হয়। সোশ্যাল মিডিয়া তো গরম ফারি দেবী সাহেব লইয়া তোরাতুরি অসুবিধা হয়ে গেলে গিয়া খাইলে একজন স্যার বাদ মাগরিব বয়ান করছি আমি বকরিয়া 7টা 20 পর্যন্ত, 9টা 20 দিয়ে আজিছি ফটামনির ভিতরে নাগরার ভিতরে এক জায়গায় সম্ভব কোথায় আপনারা গাড়ি গুড়ি বাঙ্গিয়ে গিয়ে দিচ্ছি, বারবার বিচারও করছি আমি লেট হইলে আইলে ওইগুলি অসুবিধা নেই, দিনা কোনো অসুবিধা নেই। এখন আমার জানা আছে ওয়াজ কোরআনের বাদে কইবা আপনি আইতে লেট করছেন, মানুষ গেছেন গিয়াতে জলসাত লস হয়ে গেছে গিয়া ই বাজারে কেন আমার জানা আছে। এর লাগে এখানে মাতিলাম বেজার হইবা না, আর বেজার হইলেও তো অসুবিধা নাই। নেক্সট টাইম দাওয়াত দিতে না আপনার মেঠা হক দেখার মাথাও লাগবো, আর আমি তো হক মাতিও তো গিয়ে আজিছি ওয়াজও করছি, কালেকশন আলহামদুলিল্লাহ অসহ্য করছি। এই 200 বাদে দেখার পয়লা কইছি আমি যে আপনি আইতে লেট করছেন, মানুষ গেছেন গিয়ে মাঝে গুনাও না তো বাজারও না। আমরা দোষ আপনারা দেখুন, আপনারা দোষ আমরা কই না করি, আপনারা একজন গোপনও থাকে। সেই পিন্ডালোর বাইরা তারা ওয়াজর দরকার শুনিয়ার আওয়াজ আমি ভাই যদি ওয়াজ করার একটা স্টেজের ভিতরে নতুবা হতে সাইড লই, এটা কোনো গানের মঞ্চ নাই, এটা তিনি আলোচনার মঞ্চ। হাসি তামাশার দেখা হয় রোড আছে জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আগে যাবেন না لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ সামনের মানুষেরা বসা আছে এখানে শরীরের গড়টা কি কিতা বাবিটা শাসিতে না করছো এদিকে করতা না বলা কিচ্ছু নেই মুখে খারে বন করিয়া বুঝবাই বই লইলা ঈদ বানা তাবো রইছে নি আজকে দিকে করার দিন বলেন যখন আবু খাতার করলে সুবহানাল্লাহ কইলে কি তার ঈদ মিল সম্পত্তি রক্ষা করা যাই বলি হ্যাঁ সত্তা তো দিছে গিয়া আপনার লেখক করে সুবহানাল্লাহ এখন হন হাসিয়ে যদি ভাই সামারি কোনা তিমুকা এখন আওয়াজ দিয়া সুবহান আলহামদুলিল্লাহ যখন কইতাম দূরে কইতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দল কিতা আবার জেলর দল কিতা আমরা তো সারা কাবিল করে জেল ফাটিছই সারা নবী হলে তো কিছু নবী হলো তো জেল গেছই আমরা যদি জেল দায়িত্ব নবী হলো সুন্নাত কোন করিয়া জেল ফাটিলাম দিনের খাতিরে যদি কোন উম্মতে মুহাম্মদি জেল যায় তো নবী হলো সুন্নাত জিন্দা করলো দূরে হোক সুবহানাল্লাহ এটা টেনশন কিতা আমার দিনের ক্ষেত্রে যদি দিন চিন্তা করতে ইসলাম চিন্তা করতে কোরআনের আইন চিন্তা করতে গিয়া যদি জেল দেওয়া লাগে প্রয়োজনে যদি শরীরের রুমাল ওখান যদি মাথার ভাবুরি ওখান খুলিয়ে যদি কাপড়ের কাপড় বানাইতে লাগে এর বাদেও লাগে ইনশাআল্লাহ দিনের কর্ম করে যেতাম ইনশাআল্লাহ ডর কিতা বহুত তো লড়াইয়া দেখলা কিছু হয়েছে আসল না বহুত লড়াইয়া লইলা কিছু হয়েছে এখন ডর দিলটা কি হরাইয়া এখন জজবা লইয়া করি না ওরে আল্লাহ মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে বলেন মরলে আর বাঁচলে গাজী তাহলে কি আমরা ডর খারে ডরাইতাম হইছে না আরো যখন খারে আমার লোকে ওয়াজ ভরতে হইলে আমার ওয়াজ ভুলতাম আদিটা আপনারা ওয়াজ ভরতাম আমি ভুলতাম আমি ওয়াজ ভরতাম আপনারা বুদ্ধি ভুলতাম ইনশাআল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আয়াতুল লাস্টে কি আল্লাহ ফরমান লাম ইয়াখশা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হইবা এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে পরোয়া করতো না সুবহানাল্লাহ আমরা পরোয়া কারে করতাম আল্লাহ দুনিয়ার মানুষের পরোয়া করে লাভ কি তা আছে শিখাই নাই মরলে তো 3.5 লাখ নার ফাদিল খাও দিব নাই এলা কি বেজার হইছই আর দূরে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামারি কোনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীল মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুঃসহল আমার দুর্গফল আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া এ মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া তিনি একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে ঈমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থহল বুজুর্গফল ওয়াল মাগরিব বাদ থেকে নিয়ে দুইজনে করছেন খেয়ে কোন সাবজেক্ট করছেন জানিয়ান না আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গা থেকে দুই আয়াতে কারিমা অসংখ্য হাদিস থেকে হাদিসের টুকরা তিলাওয়াত করছি যদি আল্লাহ আমারে তৌফিক দেয় এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারাও আমল ও নিসবতে নসিহতগুলা শোনার চেষ্টা করবা বলে ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ না হইলে তো আল্লাহ তৌফিক দিত না। এর লাগি মুখ বন্ধ করিয়া বইয়া দিন শিকাও যায় না, দিন মানুষের বুঝানিও যায় না। মুখ খুলিয়া দিন শিকা লাগে, মুখ খুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে। বুঝা গেছে নি ভাই? ছোটবেলা যখন সবাই বক্তব্য গেছিলাম, ইমাম সাহেব যখন কইছেন খালি কিতা মাইক্রোফোন দিয়ে শুনছই না মেশিন স্টার্ট দিছিলা, মাথা লাগছো না? যখন কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনারা কিতা খালি খান দিয়ে শুনছই নি? খান দিয়ে লগে কইছেন তোলা দিন তো দিনের কর্ম তো ওলা। আপনারা যদি ফির সাবন লাগান সাইলেন্ট টিয়া বইলেন ঈদবেলা ফির সাব হতো ঠান্ডা এরাও তারা বড় করো। হ্যাঁ, এর লেগে সাইলেন্ট জমানা নাই। এখন দিন নিন্দা করা লাগে তো আমরা আবার উষা করা লাগবো, আমরা দিনের কর্ম বাড়াইতে লাগবো ইনশাআল্লাহ। যুবক বলে খালি ওয়াজ বলাইছেন আর মারহাবা ওয়েলকাম স্বাগতম ভাইয়া ভুলি দিখানি না। ওয়াজটাকে এক লইয়া যাইতে, এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটা এই যুব সমাজের আন্ডার ই এলাকার থাকি নোংরামি বদলিনি কুসংস্কৃতি অপসংস্কৃতির কিলা বিদায় দেওয়া যায়। প্রতি বছর জলসার থেকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশাআল্লাহ। আর ভাই হ্যাঁ তা তো খালি অন্য করায় ওয়াজ শেষ সব কুছ খতম হয়ে যায়গা ভাই। এলাকে ওয়াজ ফ্যাশন না, ঈদবানাত মানুষে হকমাত বলা হয় না, ঈদবানাত মানুষে হক জিনিস বলা হয় না, ঈদবানাত নোংরামি কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষের সবচাইতে বেশি প্রশ্রয় দেয়, ঠিক কিনা? ঈদবানাত আগর সমাজও ওলা আসলো হিসাব বুয়া আছে দুইজন। আগর জমানাত কোনো ছেলে কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া গেলে শরীয়তের বিচার আসলো, মসজিদের ছেলে আর মেয়ে আনতা এর মা বাপ আনতা, আমি অগ্নিল করে শরীয়তের বিচার হইলা দুরাজি মাথা থেকে বা পর্যন্ত বাইরেটা ওখান লাগে। আর এখন কোন জমানাত যদি কোনো ফুয়া কোনো ফুড়ি লইয়া যায় গিয়া মই মুরব্বী এখানে কইবা ভালো বাদ দে বা কিতা করতে দিয়ে করে বিয়া করাইয়া দিলাম ওখান কই না। তো এই সমাজ এই বিচার যখন হয় তখন এই ছেলে আর মেয়ে এই খান্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুলো আছে এগুলিতে খান্ড করতে দৌড়াইবা আরো বেশ করবা। এই সমাজ দেখে বিচার করতে অগুল তোলা, এই সমাজ দেখে বিচার করতে অগুল ফুড়িও না বিচার করতে হয়। এই সমাজ তো বিচারক হয়ে দেখে সবচাইতে বেশি সুদ খায়, এই সমাজ বিচারক তো হয়ে দেখে সবচাইতে বেশি না ইনসাফ করে। ও তার সমাজের মাথার মুকুট বানাইয়া আর দেখা 10,000 দেখতে মসজিদ দিল মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে 3টা লাগাই, সাউন্ড বক্স 2টা সুন্দর 6টা লাগাই আর বাসন করে এই পর্দায় আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এত অঞ্চলের গর্ব এত অঞ্চলের সন্তান। উনি আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন। ও নানি বাসন আপনার না বাসনটা ও নানি বাসনে সমাজের ফায়দা হইল না ক্ষতি হইল? বরং নিজে শুধু খাওয়া খাইতেও আসলো আগে 10 টাকা এখন খায় 20 টাকা। আচ্ছা বেজার হইতে নানি ভাই? এই সমাজ তো না, এর লাগে সমাজে উন্নত নাই পরিবর্তন নাই, জাস্ট খালি ওয়াজ চলে। আর মাতিলাম কত খান নানি ও দেখায়নি সাহ বকল হওয়া চোর নাম নাই হুকুর হুকি হলো হুকুর মাথা হলো আর মোল্লা একটা ওলা বাস লাগে। এখন আমার পয়লা ওয়াজটা হয় আমার খালি মিডিয়া ঠিক করা, এখন তোর পয়লা ওয়াজ খালি মিডিয়া ঠিক করা, মিডিয়া ডাউনলোড করিয়া নিয়া জুড়া দে এটা অন্য পার্টি ডাউনলোড করিয়া নিয়া জুড়া দে। বহুত ইউটিউবার স্ক্রিনশট আমি জাবিউ সাইদের মোবাইলে আছে বেজারই বাতা সব না সবার কথা আবার বুঝেন না, সবার কথা না बहुत स्क्रीनशॉट इसमें है भाई, इसके अंदर सब कुछ है। আপনারা মনে করেন যে জাবিউ সাইদ গাড়ি আগে বসে কুতি আর আনাওতি বই রয় সব জানে, কিচ্ছু বাকি না। জাস্ট আল্লাহ এক জিনিস আমার দিছে ধৈর্য ধরা, ও ধৈর্য ধরা যায়। এলাকি সমাজ ঠিক করো যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছে আলহামদুলিল্লাহ, কিন্তু যুব সমাজের স্টেপ আর ওয়াজ বলানি না সমাজ বদলানি আতো জিও না সমাজ বদলানি। এটা কি আপনার বাংলাদেশে গেছিলাম ইতারা ফেলাম ওখান কই ঠিক ওখান কইলাম কই ঠিক কইলাম এটা কি ঠিক করে দেখানো খালি ঠিক নেই। এর লাগি বেটা তার উপরে হতো বা বিয়া করতে নি বলে জিও বিয়া করিয়া বেটি সারি দিতে নি জিও দুই লই যেন জিওর অপশন হলো জিও যেন আপনারা শুদ্ধ চিহ্ন দেখানো অপশন থাকে, পূরণ চিহ্ন দেয়নি, কোনটা দেয়
তো যেন জিও যেন জিনা আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইতে থাকবো অসুবিধা নাই কিন্তু আসতে গো ভাই বাড়ির বইয়া কিতা করতে বিক্রিয়াও আমার দেখে আপনার খালাক না মুখের থেকে কোনো আপনার হেরাও তো বইলে পিন্ডালো বইতে সব বই এর লাগিয়া আমার আওয়াজটা কি সমাজ বদলি করি ভাই সমাজ বদলাই করলে কি বিষয় তো পয়লা নম্বর আমার আওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে এই এলাকার কোন সুস্কুর যদি তা হয় পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমায় এই জমিনের মধ্যে কোন মানুষের যদি শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ করে গুনাহ করিলায় শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোন কাজ জমিনের মধ্যে করিলায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দেব আমার উম্মত হল সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত করো অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া হাদিস নামক মেডিসিন লইয়া যাও প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কোরআন হাদিসের মেডিসিন লইয়া যাও আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও 2 দিন বুঝাও 3 দিন বুঝাও 1 মাস বুঝাও 2 মাস বুঝাও 3 মাস বুঝাও 4 মাস পর্যন্ত বুঝাও যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব এটা হলো শক্তি প্রয়োগ করা অর্থাৎ হাত দ্বারা গভীরের মধ্যে প্রতিহত করো সুবহানাল্লাহ বুঝাইতে মানুষের আল্লাহর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রয় যে খালিদ ইবনে ওয়ালিদের জঙ্গে উহুদের সময় বিশ্বনবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানায়া বাম সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানায়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম উপরে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও সব জঙ্গল হইতে ও জিহাদের মধ্যে বিশ্বনবীর 2টা সন্তান মুবারক পর্যন্ত শহীদ হইছে বিশ্বনবী জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ছেন সুবহানাল্লাহ ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায় একদিন যায় 2 দিন যায় 3 দিন কেউ যখন হয় না কিতাবের মধ্যে রাখা 79 বার পর্যন্ত হযরত বিশ্বনবী হযরত খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি গেলা যখন 79 বার নম্বর গেলা খালিদ ইবনে ওয়ালিদ ফরমাইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তসিমান ছিল আমার বুঝাইবার লাগিয়া এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তের হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সুবহানাল্লাহ 79 বার গেছে আমরা কয়বার যাই আসলে আমরা কয়বার যাই দাবার লাইন আছে আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হয় এরা দায়িত্ব কিটা ও খালি বেসাবর বেতন কোন বলিয়া ওগুন দেওয়া আর মসজিদের কাইসারে সিলাকানি রাত থেকে নামাজ পড়েন না থেকে সুদ খান থেকে ঘুষ খান থেকে মদ খান এটা হলো আসলে এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে উম্মতের বিষয় আদা করতে বাস্তব বছরে একবার করাইবা ওয়াজের বাদে আর কাম নাই আমরা এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজ এই কমিটির কাছে আমি সিনিয়র না তোমাদের পয়লা দায়িত্ব হইল দেশ শুধু খায় তার বাড়িতে বুঝা কোয়া এতে আপনি বুঝাইতে পারেন নাই যাও মেসা আসল তো ইমাম সাহেব আসল তাহলে লইয়া বুঝা কোয়া সুদ খাইলে গুণা কিতা হয় সুদের সমাজের ক্ষতি কত হয় নয় সুদের সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলে এই ব্যাপারে আপনার দায়িত্ব আপনার আগে বুঝাইতা আর কিছু নেই গেল 79 বার নাই 9 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বুঝা কোয়া যখন ই বুঝা নিয়ে কইছে না তে 2 নম্বর শরীয়তের হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া বলে ভাই তোরা অতদিন নরমালিটি বুঝাইছি কোরআন হাদিস দিয়া বুঝাইছি শাড়ি সত না ও এখন আমরা গোদা লইয়া আইছি শুধু খাওয়া শাড়িতে আর না হিটা হয় পাইছনি বুঝাইছনি কেন পারবেন ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় শুধু খাওয়া শাড়িতে আর নাই আর হি মেলা ভিটা না গল্লা ভিটা কোনটা গল্লা ভিটা 2 নম্বর ইকে যখন হইতো নাই ও শরীয়তে পর আপনার নবী যে হইতো আপনার উত্তর দিয়া ঘৃণা করবা যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে
এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকীয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক, 3 নম্বর স্টেপ লোক তার সমাজটা কি বয়কট হোক। সমাজ বুঝেন, যেমন হামসায় আছে তো আশপাশ, ও হামসায় পয়লা নম্বর স্টেপ আপনি লোক কমিটি সহ মুরব্বী আপনার দোয়া লইয়া আমরা এগুলোও থাকি অতখান করিয়া ই নোংরামিতা কি বাঁচাইতাম পারছি না, এগুলোর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যায়। আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস থেকে এই ফ্যামিলি গুলোকে মরো বাঁচো কিচ্ছু এভরিথিং কোনো লাইনে এগুলোর লোকের আমরা কোনো সম্পর্ক নাই। পারবার ওখান খরকুয়া আর 2 নম্বরে মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া আমরা অমুক করবো অমুক করে অতটুকু কারণে তার সমাজটাকে বহিষ্কার করলাম। তার লগে উল্টা ভাষা চলাফেরা, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য খরিদ করুক সম্পূর্ণ বর্জন করলাম। আপনারা যদি এগুলা করইতে বেশ বালা, আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা। আমি জামিল হুসাইনের সামারিকুলার যুব সমাজের জলসাত কসম হইয়া যাইয়া একদিনে সিদ্ধান্ত লইয়া কুয়া আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার জবাব দেখুয়া, হাবিব জনতার জবাব দেখুয়া, হাদিসা মুখল জনতার জবাব দেখুয়া, তার বাপর লাশ 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করুক ফর দেব দেখবা 4 নম্বর দিন যেমতে তওবা করব। নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইব হয়তো। নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ হয় তাহলে সুদখোরের জন্য সুদখোর দিয়া পড়াও। সমাজের কোনো মানুষের যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া পড়াও। কোন সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া পড়াও। ইটার জনতা কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসাব পর্যন্ত ইটার জনতার মধ্যে যাইও না। এক সুদখোরের জনতা তখন ইসামারিকুলার মুসলমানে আরেকজন সুদখোর দিয়া তখন ফোড়া নিবাইবাই। আল্লাহর কসম খাইয়া হইয়া ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদখোর মানুষ টুকাইয়া ভাইতায় নাই। ঠিক কিনা? এর লাগিয়া সুদখোরের জনতা সুদখোর দি ফোড়াও। কোন মাঠো সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তোদের পায়ে আস্তা জনতাতে তোর দাড়ি ভাঙা মানুষ নাই, সাদা দাড়ি এলা মানুষ নাই, মেসা বকল নাই, হাবিচ্চা বকল নাই, বাইরা মানুষ তো আইবা না। এই অধিকার করবে এই হেতের জনতা খেড়া হড়াইতো সুজা করিবা বলে হেতের জনতা হেতি হড়াইব বলে হুজুর কো বলে হেতে তো সুটকা হেতে কো জনতা হুজুর কো না হড়াইব বলে কে বলে আমগর এই দেশের মাসলা হইল হেতের তো সুদকুরের জনতা সুদকুরতে হড়াইতো। এই জন্য আমগর উলামা সমাজ কেউ আহে না। কে এটা তো সুদ খায় তনি জনতার তো খালি সামারিকুলার মানুষ থাকতো না, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ওয়ের জনতা খালি এক সুদকুর্তি ভরাও আপনারা হইতে গিয়ে এলাকার সুদকুর্তিকে হয়ে পারি বাদে এই ব্যবস্থা খেয়ে করতো। এবং তারা বইয়া চেয়ারা বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো ও তারা তার এক করে করলো বয়কট করলো। ও যেগুলো বয়কট করলো একে বাদর দিন যদি তার বাড়ির সাইড করে উঠায় যেগুলিতে ওরা ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা এগুলিতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবিলে বইয়া খালি সিনার হাত দিয়ে ঘোরা 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 আসলে সমাজ পরিবর্তন হইল। এর লাগে ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা পাইতো কিতা পাইতো ফায়দা আমার মাথা বেজার হইতেন সমাজে ফায়দা পাও। আমি তোমার দান্তে টেন্স দিয়া ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া, টুর্নামেন্টের মজলিস না করাইয়া, ফুটবল টুর্নামেন্ট না খেলানি লইয়া তুমি দেন যে জলসা করছো আলহামদুলিল্লাহ, ওর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয়। এই আমার সমাজে নোংরামি বেশ না কম, নোংরামি বেশ না কম, অশ্লীলতা বেশ না কম, বেহায়াপনা বেশ না কম, এগুলো বন্ধ করা দরকার না? এই সমাজটাকে অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার কমানি দরকার। আজ ও সামারিকুলা বাজারও আদান হয়, মসজিদ কয়জন নামাজ দেয় তো আদান হয় না লাগে ভাই দিন বুঝই। আর গোটা বেইমান হলে গোটা দুনিয়ার ক্যাপ্টার করে রাখিস। গোটা মক্কাতুল মুকাররমা থেকে সৌদি আরব থেকে লইয়া আরব আমিরাত থেকে লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করে রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা বলতে পারে। তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েলের মতো রাষ্ট্র গোলাম হয়ে গেছে তারা।
এর লাগে আজকে ফিলিস্তিনে মাই খা, সিরিয়া মাই খা, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুলে রাখেও নাই। এটাকে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনে খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এটাকে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাইয়াই, মোবাইলের সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমে বন্ধু বানাইয়া একবার দেখি দাও। মোবাইলকে বন্ধু না বানাই একবার আবার আল্লাহর বন্ধু বানাইয়া দেখি নাও। আল্লাহ কি কসম হইয়া হইয়া ওটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না, ওটা তোমার আল্লাহ তোমার দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন জিন্দা করো আল্লাহকে ওয়াস্তে। গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আই ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিব, মাকাতিব, খানকা, মাদারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুলা বাজার মসজিদ, যদি মাটিজুড়ি বাজার মসজিদ, এত অঞ্চলের মাদার কবিস্তান গুলা তারা ক্যাপচার লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। খাইলে এক মোবাইল আর সেলফি মোবাইল দেখুন যে থা মনে হয় তা করবে খেলে ভাই করার ডর নাই। ইনে হজ্জন আসনি বাসিবা জিন্দগি বলতে আত্মলো চাই হুজুর আমি জিন্দগি বর বাসি মিলে হজ্জন আসনি কিয় তো হুমকানি করো, কিয় বেটাগিরি করো ভাই? কি বাদ দেই মোবাইল সালাদ কো এটা আমরা না করিয়েন না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সামনে থেকে এক ভাইয়াইতে এখনো দূরে ইনশাআল্লাহ কইছিল তো ইবাদুর আওয়াজ পাওয়া যায়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই জমিনের ভাত ভিটামিন নাই, এই জমিনের ফসলে ভিটামিন নাই, কিন্তু আমাদের তো বুঝার ভিটামিন এ নাই, বিহান হয়ে খায়। এর লাগে আমার মাথায় বেজার হইব না। আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝেই পার গোলা ফালিয়া বুঝাইয়া থইয়া যায়, আমল করা আপনার বেটার ভাই। এই জমিন আজকে ওয়াইজ ওপর অভাব নাই, আমার কোথাও হইয়া, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে পাওয়া যায় না। প্রশিক্ষণ প্রাপ্ত এখন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না, মাথা রাইট না, কিন্তু ওয়াইজের অভাব আছে। তখন বুঝে দুনিয়া খালো না। এই আমার ভাই এতে ফরিয়াও মনে করেন দুনিয়া খালি ফরিটা কিলা কম্পিটিশন হান মনে করেন ফরিয়া খালি কিলা বাইরা কান্ট্রিতে টাকা কামাইতে ভাই, টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে লাগে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করে, এক সপ্তাহে ইবাদত করিয়া তখন সওয়াবের মালিকের যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া কতটুকু সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ। এটা কি যুবকর দাম ইসলামে দিছে। বিশ্বনবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ হইতা না? সুবহানাল্লাহ। যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। লাগি তুমি তাই ফরমায় দিন দিন করতায়, আমার দিলের আকাঙ্ক্ষা এটা যুব সমাজের দিন লইয়া দাঁড়ায়, তুই এলাকার বদলিয়া নোংরামি থাকতো নাই। 2 নম্বর স্টেপ লোকুয়া, সিদ্ধান্ত লোকুয়া, এই এলাকায় যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এলাকার কোনো মাটি পুকুরে দাপন করতে দিতা না ইনশাআল্লাহ। আর বাইরে জনগণ তো নাই, জনগণ মাছও নাই। বগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, আমরা মুসলমান যুব সমাজের তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখোর ডেড বডি আমার সামারিকুলার জমিনকে আমি দাপন করতে দিতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরা কারণে আমরা ইসলাম বলতাম। পেপার পত্রিকা দেখলাম 78 কোটি টাকা ড্রাগস ধরা গেছে। আব্দুল কালাম রে তোরা হইছে ভাই, তুই ড্রাগস ফার্মা করতে কেন? আর উদি নাই, বারমদার ব্যবসা করছ না, খাসা আলুর ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামা রিবা। কোরআনে হইয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল, আর সুদের ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসা কথা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন
প্রত্যেকজন মানুষের ব্যবসা করুয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ যুবক বলে ইনশাআল্লাহ তোমার টান্ডে কিছু নেতা বলে সারায় নাই কিছু নেতা বলে তোমার তার খবর ভাঙ্গিবার লাগে তোমাদের আত এগুলা তুলিয়া দেয় যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় দুর্বল করা যায় এই সিদ্ধান্ত তারা লইছে আপনি যাই ইসরায়েলের পার্লামেন্ট আমেরিকার পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ব তাবর বেঈমান মুক্তাদর রাষ্ট্রপ্রধান করে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায় মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায় এই মাথা ব্যথা নিয়ে তারাই অ্যাসেম্বলি বয় লাগে আপনার মোবাইল দিছে ফ্রি ফায়ার আপনার মোবাইল দিছে পাবজি গেম আপনার মোবাইল দিছে লুডু খেলা আপনার মোবাইল দিছে ক্যারাম বোর্ড খেলা যেগুলা শরীয়ত আসতুল হারাম গুনাহ কবিরা অর্থাৎ আপনি নামাজ তুইয়া তিলাওয়াত তুইয়া যখন ফ্রি ফায়ার মগ্ন হইবা তখন আপনার নামাজ মজা লাগবে না তিলাওয়াত মজা লাগবে না তো আপনার পঙ্গু করছেন আপনার বালা করছে ঠিক আছে বুঝেই না খেলে আপনি মনে করেন মোবাইল তারা এমনি ছাড়িছে এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত থেকে হরাইবার লাগিয়া চক্রান্ত তারা এগুলো হেরো দেখেন অনলাইন ট্রেন্ডিং চলছে মার্কেটিং 1 লাখ টাকা দাও মাসে তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিন টাকা এটা কি তারা না নাননি না রে ভাই টাকা এটা কি তারা দাদাননি এখন হাবগুলির টাকা লিয়া প্রতি বাড়িয়া কিংবা চুক্তি দৌড় তুলে বাগান নালিয়ে ফোটা আর গরিবের মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ কোটি কোটি টাকা লাগে লাগি ভাই বেজারিও না আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি নিজের মেহনত করুক হালাল তরিকা মেহনত করে হযরত ওমর ইবনে খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন এতে একজন জজ্বাওয়ালা ওমর ইবনে খাত্তাব আসলা কিতাবের মধ্যে লেখা ওমর ইবনে খাত্তাবের রাস্তা বাঁচিয়ে দিতে রে ভাই এই রাস্তা 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো সুবহানাল্লাহ ও ওমর ইবনে খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলা রে ভাই সারাটা দিন দেখি এক দুব্বা দিয়ে জুমার নামাজ যখন পড়াইয়া যাইতা দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানের খলিফা হযরত ওমর ইবনে খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত ওমর ইবনে খাত্তাবেও সুন্নাহ দুব্বা গুলিয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা সুবহানাল্লাহ ও ওমর ইবনে খাত্তাব রে ভাই জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানিয়ে দিলা তার শান বিশ্ব নবী বলেন ও ওমর ইবনে খাত্তাব আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা ও ওমর ইবনে খাত্তাব যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন ততদিন পর্যন্ত খাজানাত থেকে একটা পয়সা পর্যন্ত বেতন দিছেন না একদিন তার খাদ্যমন্ত্রী হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠায় হযরত ওমর ইবনে খাত্তাবের ওয়াইফে বলে আমার স্বামী আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স করিয়া যদি রোজারিতন লাগিয়ে আপনি ব্যবহার করতাই আপনার আব্দুল্লাহর নতুন জামা দিতে পারলাম আর আমরা ঈদের নামাজ দোকান ঈদ দোকান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু সুবহানাল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাবের ভাই সিটি এখান লেখিয়ে যে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে বলো আমার খাদ্যমন্ত্রী আবু উবাইদা আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়া যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিন দিতাই তাহলে আমি ওমর ইবনে খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইব হযরত আবু উবাইদা ফরমান খলিফাতুল মুসলিমিন 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লিখিয়ে দিতে পারো